হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শর্ট ম্যাথোট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদের সাথে আলোচনা করব পিতা এবং পুত্রের অঙ্ক নিয়ে। তো ইতিমধ্যে আমি আমার চ্যানেলে পার্ট 1 এবং পার্ট 2 আপলোড করে দিয়েছি পিতা পুত্রের অঙ্কের উপরে, এবং বেশ কিছু সুপার শর্টকাট ট্রিক্স দেখিয়েছি সেখানে। তো আপনারা অবশ্যই সেই ভিডিও দুটি দেখে নেবেন। তো আজকের চলে যাচ্ছি পার্ট 3-এ। তো পার্ট 3-এর মধ্যে আমি বেশ কিছু ট্রিক্স দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পার্ট 3-এ। পার্ট 3-এ আমরা আজকে দুই রকমের অঙ্ক করব, একটি হচ্ছে টাইপ 3 এবং আরেকটি হচ্ছে টাইপ 4। অর্থাৎ এই পার্টটির ভিতরে আপনারা দুটি টাইপ পেয়ে যাবেন, টাইপ 3 এবং টাইপ 4। সো ধৈর্য সহকারে আপনারা পুরো ভিডিওটি দেখুন, অবশ্যই উপকৃত হবেন। তো চলুন প্রথমে যে 1 নম্বর প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে পিতা ও দুই পুত্রের বয়স অপেক্ষা মাতা ও উক্ত দুই পুত্রের বয়সের গড় 2 বছর কম। পিতার বয়স 13 বছর হলে মাতার বয়স কত? তো এটি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2010 সালে এসেছে। তো অঙ্কটি কিভাবে আমরা খুব সহজে সুপার শর্টকাটে করে ফেলতে পারবো তা আগে দেখাবো আপনাদেরকে। তো এই অঙ্কটা শর্টকাটে আমরা জাস্ট 3 সেকেন্ডে সলভ করে ফেলতে পারবো। তো এর আগে আপনাদেরকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে এই ধরনের অঙ্ক দেখলে, অর্থাৎ 2 বছর কম, 3 বছর কম, 3 বছর বেশি, যদি এরকম টাইপের অঙ্ক দেখেন তাহলে প্রথমেই যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এখানে কতজন ব্যক্তি আছে, অর্থাৎ দেখুন মাতা মাতা একজন এবং উক্ত দুই পুত্র, অর্থাৎ দুই পুত্র মানে হচ্ছে দুইজন। তার মানে দেখুন এখানে দুইজন এবং এখানে একজন মাতা, অর্থাৎ মোট হচ্ছে তিনজন। অর্থাৎ মাতা ও উক্ত দুই পুত্র, অর্থাৎ মোট তিনজনের বয়সের গড় হচ্ছে 2 বছর কম। তাহলে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে কত বছর দেওয়া আছে সেই বছরটা আগে লিখে নেবেন, অর্থাৎ 2 বছর কম। এরপরে যেটা দেখবেন সেটা হচ্ছে মোট কতজন ছিল, অর্থাৎ তিনজন, মাতা এবং দুই পুত্র অর্থাৎ তিনজন। সেই 3 দিয়ে এটাকে গুণ করে দিবেন, অর্থাৎ এখানে যে বছরটা থাকবে সেই বছরকে যতজন এখানে থাকবে তত দিয়ে গুণ করে দিবেন। গুণ করে দিলে হচ্ছে কত? 6। তো এবার যে জিনিসটা একটু খেয়াল করবেন সেটা হচ্ছে আমার প্রশ্নের ভিতরে বলে দিয়েছে পিতার বয়স 30 বছর। আচ্ছা, একটু ঠান্ডা মাথায় ভাবুন, পিতার বয়স 30 বছর, মাতার বয়স বের করতে বলেছে। আমাদের মাতার বয়স কত হতে পারে? একদম সিম্পল, তাহলে মাতার বয়স হবে 30 মাইনাস 6, অর্থাৎ 24 বছর। তো আপনারা অনেকেই বলছেন ভাই কিভাবে বললেন যে 24 বছর? একটা জিনিস একটু লজিক দিয়ে একটু ভাবুন তো। আমাদের যে সমাজ, অর্থাৎ আমাদের যে বাংলাদেশে, আমি বাংলাদেশের উদাহরণটাই দিচ্ছি। বাংলাদেশে যদি আপনারা খেয়াল করেন প্রত্যেকেরই বাবার বয়স মায়ের বয়সের চেয়ে বড়, অর্থাৎ মাতা বাবার চেয়ে ছোট হয়, মানে মায়ের বয়সটা বাবার বয়সের থেকে কম হয়। সেটা 1 বছর কম হলেও হয়। আপনারা সবাই আপনাদের নিজেদের পার্সোনাল মানে বাবা মা, তারপরে হচ্ছে গিয়ে আশেপাশে যারা আছে সবার দিকে মানে লক্ষ্য করলে দেখবেন যে মাতার বয়স সবসময় বাবার তুলনায় কম হয়। হ্যাঁ, তবে দুই একজন ব্যতিক্রম আছে, তাদেরটা হয়তো মাতার বয়স বাবার থেকে বেশি হতে পারে। তবে 100%-এর ভিতরে 99%-এর মতোই আমরা বলতে পারি যে বাবার বয়সটা বেশি হয়। তাই অনেকেই এই জায়গাটাতে গিয়ে বেঁচে যেতে পারেন যে 30 বছর তো এখানে দেওয়া আছে, এই 30-এর সাথে এই 6 যোগ করব নাকি বিয়োগ করব, সেটা দেখবেন আপনাদেরকে কি বের করতে বলেছে। এখানে বের করতে বলেছে মাতার বয়স। তাই যেহেতু পিতার বয়স 30 দিয়েই দিয়েছে, মাতার বয়স অবশ্যই কি হবে? কম হবে। তাই আপনারা এভাবে মনে রাখতে পারেন যে মাতার বয়স বের করতে বললে এখানে বিয়োগ করব, জাস্ট এতটুকু। আর যদি পিতার বয়স বের করতে বলতো এবং এখানে মাতার বয়স দিয়ে দিত তাহলে যোগ করব। তো আমি এরকম অঙ্কগুলো আপনাদেরকে দেখাবো, অনেকগুলো অঙ্কই দেখাবো। তাহলে এই অঙ্কটা কি করব, যেহেতু মাতার বয়স বের করতে বলেছে তাই 30 বছর থেকে আমরা এই যে 6 বছর সেটা বিয়োগ করে দিলে যে 24 বছর পাচ্ছি, এটাই হচ্ছে আমার সঠিক উত্তর, অর্থাৎ 24 বছর। তো চলুন এরকম আরো কিছু অঙ্ক দেখব। তবে এই সুপার শর্টকাটটি তো দেখালাম, এবার একটু গতানুগতিকটাও দেখাই। জাস্ট একটি অঙ্ক দেখাবো গতানুগতিকের। গতানুগতিক পদ্ধতিতে যদি আমরা অঙ্কটা সলভ করি তাহলে আমাদের যেই কথাটি লিখতে হবে সেটি হচ্ছে পিতা ও দুই পুত্রের বয়সের সমষ্টি মাতা ও উক্ত দুই পুত্রের বয়সের সমষ্টির পার্থক্য। জাস্ট এই কথাটুকু লিখে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে কয় বছর দেওয়া আছে সেই পার্থক্যের যে গড়টা, তাদের যে বয়সের গড় কয় বছর কম আছে সেটা লিখে নিব, অর্থাৎ 2 বছর কম আছে। এরপরে কি দিব? গুণ চিহ্ন দিয়ে কয়জন ছিল, অর্থাৎ 3 জন, মাতা ও উক্ত দুই পুত্র। এখান থেকে আমরা হিসাব করতে পারি 3 জন পাবো, অথবা পিতা ও দুই পুত্র অর্থাৎ 3 জন, এখান থেকে হিসাব করতে পারি অর্থাৎ 3 জন। তাই 3 দিয়ে আমি এটাকে গুণ করে দিব এত বছর। তাহলে হচ্ছে কত আমার? 6 বছর। তো এই 6 বছরটাকে আমরা এভাবে বলতে পারি পিতা ও মাতার বয়সের পার্থক্য। এটাই হচ্ছে কি? পিতা
ও মাতার বয়সের পার্থক্য। তো এবার দেখব এরপরে আমাকে প্রশ্নে কি বের করতে বলেছে, মাতার বয়স বের করতে বলেছে। সুতরাং মাতার বয়স, পিতার যে বয়সটা দেওয়া আছে সেটা লিখে তা থেকে বিয়োগ করে দিব, কারণ মায়ের বয়স সবসময় পিতার বয়সের থেকে কম হয়। কত বিয়োগ করব? এই যে 6 পেয়েছি সেই 6 বিয়োগ করে দিব, অর্থাৎ মাতার বয়স পাবো আমরা 24 বছর। এটি হচ্ছে আমার উত্তর। তাই যদি গতানুগতিক পদ্ধতিতে আসে অঙ্কটি আপনারা এভাবে করবেন, আপনারা নোট করে লিখে রেখে দিতে পারেন। তো এবার চলি, আমি 2 নম্বর অঙ্কে যাচ্ছি। এবার 2 নম্বর অঙ্কটি দেখুন, পিতা ও 2 পুত্রের বয়স অপেক্ষা মাতা ও উক্ত 2 পুত্রের বয়সের গড় 3 বছর কম। পিতার বয়স 32 বছর হলে মাতার বয়স কত? তাহলে আমরা প্রথমেই কি কাজ করব, এখানে যে গড়টা দেওয়া আছে সেটা আগে লিখে নিব, অর্থাৎ কত বছর কম আছে? 3 বছর কম আছে। গুণ চিহ্ন দিয়ে আমরা কি করব, এই যে 3 বছর কম, এখানে যে লোকগুলো আছে অর্থাৎ এই যে মাতা একজন এবং উক্ত 2 পুত্র, অর্থাৎ এখানে আছে 2 জন পুত্র এবং এখানে আছে একজন মাতা, অর্থাৎ 2 আর 1 যোগ করলে আমরা পাচ্ছি 3 জন। তার মানে এই যে সংখ্যাটা অর্থাৎ 3 জন, সেই 3 কে আমরা এখানে গুণ করে দিব। তাহলে 3 3 কত হয়? 3 3 9। এবার এই 9 এই 32 এর সাথে যোগ করব নাকি বিয়োগ করব সেটা দেখব। কার বয়স বের করতে বলেছে? মাতার বয়স। আমরা জানি মাতার বয়স পিতার বয়সের থেকে সব সময় কম হয়, অর্থাৎ এখানে যদি পিতার বয়স হয় 32 বছর, তা থেকে আমরা বিয়োগ করে দিব মাতার বয়সটা, কারণ আমরা জানি মায়ের বয়স বাবার বয়স থেকে কিছুটা হলেও কম হয়। তাহলে 32 থেকে 9 বিয়োগ করলে আমরা পাচ্ছি কত? 23 বছর। তাহলে আমাদের সঠিক উত্তর কত? অপশন গ, 23 বছর। তো এভাবে আমরা কিন্তু শর্টকাট পদ্ধতিতে জাস্ট মুহূর্তের মধ্যে সলভ করে ফেলতে পারবো এই ধরনের অঙ্কগুলো। তো এবার চলি, আমরা 3 নাম্বার অঙ্কের দিকে চলে যাচ্ছি, যেখানে পিতার বয়স বের করতে বলেছে। ফার্স্ট দুটো অঙ্কে আমরা মাতার বয়স বের করেছি, তো চলুন এবার পিতার বয়সটা বের করে দেখাবো আপনাদের। পিতা ও 2 পুত্রের বয়স অপেক্ষা মাতা ও উক্ত 2 পুত্রের বয়সের গড় 2 বছর কম। মাতার বয়স 25 বছর হলে পিতার বয়স কত? তো প্রথমেই যে কাজটা করবেন সেটা হচ্ছে কয় বছর কম বা বেশি দেওয়া আছে সেটা আগে লিখে ফেলবেন, 2 বছর। গুণ চিহ্ন দিব, গুণ চিহ্ন দেওয়ার পর দেখব কত জন ছিল মাতা, অর্থাৎ মাতা একজন এবং উক্ত 2 পুত্র অর্থাৎ 2 জন পুত্র, অর্থাৎ 2 জন পুত্র এবং একজন মাতা, অর্থাৎ মোট হচ্ছে 3 জন। এই 3 দিয়ে আমি গুণ করব 2 কে, অর্থাৎ 3 দুগুণে পাচ্ছি 6। তো এবার আমি কি কাজ করব, আমাকে বের করতে বলেছে পিতার বয়স কত। তো আমরা জানি পিতার বয়স মাতার বয়সের থেকে বেশি হয়। মাতার বয়স দেওয়া আছে 25 বছর, মায়ের বয়স দেওয়া আছে কত বছর? 25 বছর। তো আমরা জানি মায়ের থেকে বাবার বয়সটা তুলনামূলকভাবে বেশি হয়। তো তাহলে বেশি হইতে গেলে আমার এখানে কি চিহ্ন দিতে হবে? প্লাস করতে হবে, অর্থাৎ বাড়াইতে হবে। কত বাড়াবো? এই যে এখানে 6 পেয়েছি, সেই 6টা 25 এর সাথে অ্যাড করে দিব, অর্থাৎ 31 বছর। একদম সিম্পল, মুহূর্তের মধ্যে আপনারা অঙ্কগুলো করে ফেলতে পারবেন, অর্থাৎ অপশন খ হচ্ছে আমার সঠিক উত্তর। তো এবার চলুন আরেকটি অঙ্ক আমরা প্র্যাকটিস করি। তো 4 নম্বর অঙ্কটা দেখি, পিতা ও 3 পুত্রের বয়স অপেক্ষা মাতা ও 3 পুত্রের বয়সের গড় 1.5 বছর কম, অর্থাৎ এক সমস্ত 2 ভাগের 1 বছর কম। মাতার বয়স 30 হলে পিতার বয়স কত? তো এই প্রশ্নটি দেখুন, প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক 13, রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 11, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক 9 এবং প্রাক প্রাথমিক এই বিদ্যালয় সহকারী শিক্ষক 8 এসেছে। তো অঙ্কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা এবার প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে যাচ্ছেন। তো একটু ভালো করে দেখুন, এখানে ভগ্নাংশ দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। যে অঙ্কটা কিভাবে করব, একদম সিম্পল। প্রথমেই আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা কি এটাকে এভাবে লিখতে পারি কিনা একটু খেয়াল করুন। এখানে এক সমস্ত 2 ভাগের 1 বছর মানে বুঝাচ্ছে কিন্তু 1.5 বছর, অর্থাৎ 1.5। তো এবার একটু খেয়াল করুন, আমি প্রথমে সেই 1.5 এখানে লিখে নিয়েছি। কত লিখে নিয়েছি? 1.5, অর্থাৎ এটাকে আমরা 1.5 বলতে পারি, এটা 1.5 বছর বলে আর কি। তো লিখে নিলাম সেই 1.5 বছরটা কম। এর সাথে আমরা গুণ চিহ্ন দিব। কি করব? এই 1.5 এর সাথে আমরা গুণ চিহ্ন দিব। কত গুণ চিহ্ন দিব? এখানে দেখুন 3 জন পুত্র আছে, অর্থাৎ 3 জন পুত্র এবং একজন মাতা, অর্থাৎ এই দুটোকে যোগ করলে আমরা পাই 4 জন। 3 আর 1 4, এই 4 দিয়ে আমি এটাকে গুণ দিব। তো 4 দিয়ে গুণ দিলে হয় 6 বছর। 6 বছর। তো এই যে 6 বছর আমরা পেয়ে গেছি। এবার আমি দেখব তারপরে আমাকে কার বয়স বের করতে বলেছে? পিতার বয়স বের করতে বলেছে। মাতার বয়স দিয়ে দিয়েছে। তো মাতার বয়স দিয়ে দিয়েছে 30, আমাকে বের করতে বলেছে
পিতার বয়স কত? তাহলে আমরা জানি মায়ের বয়সের থেকে পিতার বয়স সবসময় বেশি হয়, আর বেশি মানে এখানে আমরা যোগ করে দিব, তাহলেই আমরা পিতার বয়সটা পেয়ে যাব 30 যোগ 6 অর্থাৎ 36 বছর, অর্থাৎ 36 বছর। এটাই হচ্ছে আমার পিতার বয়স। তো আপনারা এরকম ভগ্নাংশ দেখে কোনো ভয় পাবেন না। তো এইভাবে করে কিন্তু আমরা খুব সহজেই মুহূর্তের মধ্যে অঙ্কগুলো সলভ করতে পারি। তো এই অঙ্কটার পাশে একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখেন, অঙ্কটা কিন্তু এমনও আছে এবার 19 সালেও মানে 20 সালেও চলে আসতে পারে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাতে। তো আপনারা খুব ভালো করে অঙ্কটি একটি বুঝে নিন, এবং আপনারা যদি প্রত্যেকে এই অঙ্কটি বুঝে থাকেন একটু কমেন্ট করে জানান, কারণ আমি আপনাদেরকে কিন্তু অঙ্কগুলো শেষ হলে আপনাদেরকেও বেশ কিছু অঙ্ক করতে দিব, ঠিক এরকমই একটা অঙ্ক আপনাদেরকে করতে দিব। তাই আপনারা এই অঙ্কটি একটু ভালো করে বুঝুন, না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের এই অঙ্কটাতে কোথায় সমস্যা হতে পারে তাও আমি সলভ করে দিচ্ছি। আমার মনে হয় যে অনেকেই নাও বুঝতে পারেন যে এক সমস্ত 2 ভাগের 1 থেকে কিভাবে 1.5 আসলো, শুধু তাদের জন্য একটু খেয়াল করুন। এক সমস্ত 2 ভাগের 1 এটা কিভাবে লেখা যায়, নিচে 2 আছে সেটাকে লিখে ফেললাম, এই 2 এর সাথে 1 গুণ করে দিব অর্থাৎ 2 1 কে 2, আর উপরে যে একটা আছে তার সাথে আবার যোগ করে দিব অর্থাৎ এরকম 2 1 কে 2 যোগ এই উপরের একটা যোগ করে দিব, তাহলে উপরে হচ্ছে 3 নিচে হচ্ছে 2। তো এবার এটাকে যদি আমরা ভাগ করি অর্থাৎ 3 কে 2 দিয়ে ভাগ করব, আসুন এই 3 কে ভাগ করব আমরা 2 দিয়ে। তো 2 1 কে 2 বিয়োগ করলে থাকে 1। তো এই 1 এর ভিতরে 2 আর যাচ্ছে না, তাই একটি দশমিক দিয়ে শূন্য নামাইলাম। তো 5 দুগুণে কত হয়? 5 দুগুণে 10। তো আশা করি আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না এই প্রশ্নটি নিয়ে। এই যে 1.5, তাই আমি এখানে এক সমস্ত 2 ভাগের 1 কে আমি 1.5 লিখে নিয়েছি, আর 4 দ্বারা গুণ করেছি কেন? মাতা একজন পুত্র 3 জন, 3 আর 1 4। সো এভাবে করে আপনারা খুব সহজেই যদি ভগ্নাংশ আকারেও দেয় তাও আপনারা সলভ করে ফেলতে পারবেন, এবং এরকমই একটি অঙ্ক আমি আপনাদেরকে এখনই এইচডব্লিউ করতে দিচ্ছি। তো এবার আমরা চলে যাচ্ছি টাইপ 4 এ, এবং টাইপ 4 এর অঙ্কগুলো যেভাবে চিনবেন সেটা হচ্ছে প্রশ্নে সমষ্টি দেওয়া থাকবে ও অন্তর দেওয়া থাকবে, এই টাইপের অঙ্ক, অর্থাৎ সমষ্টি ও অন্তর এই টাইপের অঙ্ক। তো এই টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে সলভ করব, প্রথমেই আমি শর্টকাট ট্রিক্স দেখাচ্ছি, দেন গতানুগতিক দেখাচ্ছি। তো 5 নম্বরে যে অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 42 বছর এবং অন্তর হচ্ছে 18 বছর হলে পুত্রের বর্তমান বয়স কত? অন্তর মানে অনেকেই না বুঝতে পারেন, অর্থাৎ পার্থক্য, পিতা এবং পুত্রের বয়সের পার্থক্য হচ্ছে 18 বছর এবং তাদের সমষ্টি অর্থাৎ যোগফল হচ্ছে 42 বছর। এবার বের করতে বলছে পুত্রের বর্তমান বয়স কত। তো এই টাইপের অঙ্কগুলো সলভ করব আমরা শর্টকাট পদ্ধতিতে, যেভাবে সেটা হচ্ছে বড় যেইটা মান থাকবে অর্থাৎ 42, সেটাকে আমরা ধরবো x, অর্থাৎ বড়টাকে ধরবো x এবং ছোটটাকে ধরবো y। বড়টাকে ধরবো x, ছোটটাকে ধরবো y। তো এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে সূত্রটা আমি লিখে দিচ্ছি আগে শর্টকাটের, x মাইনাস y ডিভাইডেড বাই 2। এটা কখন? এটা যখন হচ্ছে পুত্র বের করতে বলবে। ওকে, আচ্ছা, আর যদি পুত্রের বয়স বের করতে না বলে, পিতার বয়স বের করতে বলে, তাহলে কি হবে সূত্রটা? পিতা সমান x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2। তো এবার চলুন আমরা এই অঙ্কটাই সলভ করব। আমাদেরকে বের করতে বলেছে পুত্রের বর্তমান বয়স কত, তার মানে আমাদের সূত্র হবে এইটা, পুত্র ইকুয়াল টু x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2। তো দেখুন দুটোটাই প্রায় একই রকম সূত্র, শুধু পুত্র বললে এখানে মাইনাস আর পিতা বললে এখানে প্লাস ইউজ করব। তো দেখুন, তো x আমরা ধরে নিয়েছি, x এর মান হচ্ছে কত? 42। এরপর হচ্ছে 18 মাইনাস চিহ্ন দিয়ে y এর মান হচ্ছে কত? 18 ভাগ 2। তো এটা কিন্তু ক্যালকুলেশন করলে আমরা পুত্রের বয়স পেয়ে যাব। 42 থেকে 18 বিয়োগ করলে হচ্ছে 24, উপরে 24 নিচে 2। তো 24 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাচ্ছি কত? 12 বছর। তার মানে এটাই হচ্ছে কিন্তু আমার সঠিক উত্তর, অর্থাৎ পুত্রের বয়স কত? পুত্রের বয়স হচ্ছে 12 বছর। ঠিক সেম এই অঙ্কটাকেই যদি এবার আমরা গতানুগতিক পদ্ধতিতে সলভ করি তাহলে কি রকম হবে দেখাচ্ছি আমি। গতানুগতিক পদ্ধতিতে অঙ্কটি করতে গেলে আমাদেরকে ধরি লিখে পিতা এবং পুত্রের জন্য ধরে নিতে হবে, অর্থাৎ পিতার বয়স x এবং পুত্রের বয়স y ধরে নিব আমরা। তো এইভাবে ধরে করতে হবে। তাহলে আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি একটু খেয়াল করুন। প্রশ্ন মতে যদি আমরা লিখি তাহলে বলেছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 42 বছর। তো দেখুন
পিতার বয়স x এবং পুত্রের বয়স y, যেহেতু বলেছে এদের বয়সের সমষ্টি তাই আমি যোগ চিহ্ন দিয়েছি, সমষ্টি দিয়ে কত লিখে দিব 42 বছর। তো ঠিক সেম একইভাবে বলেছে এবং এদের অন্তর, অন্তর মানে হচ্ছে বিয়োগ, অর্থাৎ পিতার বয়সের থেকে পুত্রের বয়স বিয়োগ করে দিব, অর্থাৎ পার্থক্য, পার্থক্য করলে হয় কত, এদের অন্তর কত 18 বছর দেওয়া আছে। এই তো, তো আমাকে বের করতে বলেছে পুত্রের বয়স, তো আমি পুত্রের বয়সকে ধরেছি কত y। তো এই অঙ্কটাতেই যদি আমরা বিয়োগ করি, অর্থাৎ বিয়োগ করলে এখানে এটা মাইনাস হবে এবং এই মাইনাসটা প্লাস হয়ে যাবে এবং এখানেও মাইনাস হবে। তো আমাদের এবার একটু খেয়াল করুন, এই প্লাস এক্স এবং মাইনাস এক্স চলে যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে এখন প্লাস ওয়াই আছে, এই একটা ওয়াই এই একটা ওয়াই, অর্থাৎ দুইটা ওয়াই 2y, এবং বিয়োগ করলে হয় 24। তাহলে দেখুন এখানে আছে 2 এবং y গুণ আকারে আছে, তাহলে এই 2 কে যদি আমরা এই পাশে পাঠিয়ে দিই অর্থাৎ 24 ভাগ 2, তাহলে আমরা y এর মানটা কিন্তু পেয়ে যাব, অর্থাৎ 12 দুগুণে 24। তাহলে এই যে আমরা y এর মান পেলাম, এই y এর মান ধরেছিলাম কার বয়স, পুত্রের বয়স, তার মানে পুত্রের বর্তমান বয়স কত বছর, 12 বছর। তো আপনাদের যদি গতানুগতিক পদ্ধতিতে আসে তাহলে আপনারা এভাবে অঙ্কটি সলভ করে ফেলবেন। তো এবার চলুন 6 নম্বর অঙ্কটি দেখি। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 81 বছর এবং অন্তর হচ্ছে 19 বছর, পিতার বর্তমান বয়স কত? তো এই অঙ্কটিও কিন্তু সেম আগের অঙ্কটির মতোই আমরা সলভ করতে পারবো শর্টকাটে। তো আমরা কি কাজ করব, আমাদের যে প্রথম কাজটা হচ্ছে যেটা সমষ্টি অর্থাৎ সবচেয়ে বড় সেটাকে আমরা ধরে নিব x, ওকে, এবং যেটা ছোট অর্থাৎ অন্তর সেটাকে ধরে নিব আমরা y। তো একটু আগে আমরা শিখেছিলাম যে পিতার বর্তমান বয়স কিভাবে বের করব এবং পুত্রের বয়স, আমি তাও আবার আরেকবার লিখে দিচ্ছি। যদি পুত্রের বয়স বের করতে বলে তাহলে করব কি x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2, আর যদি পিতার বয়স বের করতে বলে তাহলে লিখব x প্লাস ওয়াই, সবগুলো একই থাকবে, শুধু পিতার বয়স বের করতে বললে আমরা প্লাস ব্যবহার করব। তো এই অনুসারে যদি আমরা মানটা বসাই তাহলে কিন্তু আমরা পিতার বর্তমান বয়স পেয়ে যাব, অর্থাৎ x এর মান হচ্ছে কত 81 প্লাস y এর মান হচ্ছে কত 19 ভাগ 2। তো 81 এবং 19 যোগ করলে হয় 100 ভাগ 2, অর্থাৎ 100 কে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি 50 বছর। তার মানে পিতার যে বয়স অর্থাৎ পিতার যে বর্তমান বয়স সেটি হচ্ছে 50 বছর। ঠিক সেম একই রকম ভাবে যদি এটাকে আমরা গতানুগতিক পদ্ধতিতে সলভ করি তাহলে কি রকম হবে? গতানুগতিক পদ্ধতিতে সলভ করার জন্য আমাদেরকে আবারও ঠিক ধরে নিতে হবে যে পিতার বয়সকে ধরবো আমরা x এবং পুত্রের বয়সকে ধরবো আমরা y বছর। তো এবার আমাকে কি করেছে, মানে কি বলেছে প্রশ্নে, যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 81 বছর, অর্থাৎ প্রশ্ন মতে যদি আমরা সাজাই লিখি x প্লাস y, অর্থাৎ পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি অর্থাৎ x প্লাস y ইকুয়াল টু কত 81 বছর, এবং বলেছে যে তাদের অন্তর 19 বছর, অর্থাৎ x মাইনাস y ইকুয়াল টু হচ্ছে 19 বছর। তো এবার আমাকে বের করতে বলেছে এখানে পিতার বয়স, আর পিতা মানে আমি জানি যে x পিতার বয়স, তাই আমি এখানে যোগ যদি করি তাহলে এটা এবং এটা কাটাকাটি চলে যাচ্ছে। তো কাটাকাটি চলে গেলে কি হয় দেখি আমরা, এখানে x এবং এখানেও আছে x, অর্থাৎ 2x, অর্থাৎ 2x, আর এগুলো যোগ করলে হয় কত 100। তো এখান থেকে কিন্তু আমি x এর মান বের করে ফেলতে পারি, যেহেতু x এবং 2 গুণ হিসেবে আছে, তাই এটাকে এই পাশে পাঠিয়ে দিলে সমান সমানের এই পাশে চলে আসলে দুইটা ভাগ হয়ে যাবে, যেহেতু আছে গুণ এই পাশে চলে আসলে ভাগ, এবং এটাকে কাটাকাটি করলে আমরা পেয়ে যাচ্ছি 50 বছর। তার মানে এই xটা হচ্ছে কার বয়স, xটা হচ্ছে পিতার বয়স আমরা ধরে নিয়েছিলাম। তাহলে আমরা কিভাবে করব, এভাবে করেও আমরা গতানুগতিক পদ্ধতিতে সলভ করলেও উত্তরটা খুব সহজেই পেয়ে যাচ্ছি, অর্থাৎ 50 বছর আমার অপশন খ হচ্ছে সঠিক উত্তর। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো যখনই আমি ভিডিও দেই তখনই আপনাদের জন্য কিছু বাড়ির কাজ দেই। তো আজও আপনাদের জন্য বাড়ির কাজ হচ্ছে 7 এবং 8 নম্বর অঙ্কটি। তো আমি কিন্তু এখানে একটি সমস্ত দিয়েছি, অর্থাৎ বানিয়ে একটি অঙ্ক দিয়েছি। তো আপনারা এই অঙ্কটি ভালো করে চেষ্টা করুন আপনারা সলভ করতে পারেন কিনা, এবং আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে 7 এবং 8 এর উত্তর কার কত এসেছে। আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে জানাবো যে অঙ্কটি আপনাদের হয়েছে নাকি হয়নি। তো এরপরে আমি আপনাদের জন্য নিয়ে আসবো পিতা এবং পুত্রের অঙ্কের পার্ট 4। তো সেটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, এবং আপনারা অবশ্যই যদি আমার ভিডিওটি দেখে উপকৃত হন আপনাদের আশেপাশে যে বন্ধু বান্ধব আছে সবাইকে সেটি শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন, এবং
আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। তো আজ তাহলে এতটুকুই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।